ভাই এখন আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো প্রধানমন্ত্রী মৎস্য কিষাণ সমৃদ্ধি সাহ যোজনা সম্পর্কে। প্রধানমন্ত্রী মৎস্য কিষাণ সমৃদ্ধি সাহ যোজনা কীভাবে অ্যাপ্লাই করবেন। পিএম সমৃদ্ধি সাহ যোজনা যদি অ্যাপ্লাই করে নেন আর যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাইলে আপনারা একদম সহজভাবে লাভ করবেন 5,000 টাকা। প্রত্যেক কিষানে লাভ করবেন 5,000 টাকা। প্রধানমন্ত্রী মৎস্য কিষাণ সমৃদ্ধি সাহ যোজনা কীভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। প্রধানমন্ত্রী মৎস্য কিষাণ সমৃদ্ধি সাহ যোজনা অ্যাপ্লাই করতে কোনগুলো ডকুমেন্ট লাগবে আপনারা অল প্রসেস দেখতে পাবেন স্টেপ বাই স্টেপ। আপনারা ভিডিওটি না টেনে দেখবেন, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাইলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনারা ভিডিও ডিসক্রিপশন চেক করে নেবেন। ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো ওয়েবসাইটের লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে সোজা ওয়েবসাইটে নিয়ে আসবে। আপনারা প্রথমে দেখতে পাবেন ন্যাশনাল ফিশারিজ ডিজিটাল প্ল্যাটফর্ম। এরপরে আপনারা পুরো নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাবেন প্রধানমন্ত্রী মৎস্য কিষাণ সমৃদ্ধি সাহ যোজনা। এরপরে আপনারা উপরের দিকে চলে আসবেন। উপরের দিকে আসার পরে দেখতে পাবেন 3 লাইন চিহ্ন, উপরের ডান দিকে এই 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পরে দেখতে পাবেন হোম, অ্যাবাউট, নিউ ইউজার রেজিস্ট্রেশন, রেজিস্টার্ড ইউজার, স্কিম এডুকেশন, লেটেস্ট নিউজ। আপনারা নিউ ইউজার রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। নিউ ইউজার রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন অ্যাপ্লাই অ্যাজ ইন্ডিভিজুয়াল, এরপরে দেখতে পাবেন অ্যাপ্লাই অ্যাজ অর্গানাইজেশন, এরপরে দেখতে পাবেন ডিজিটাল সেবা লগ ইন ফর সিএসসি। আপনারা এই 3টে অপশন দেখতে পাবেন। এই 3টে অপশনের মধ্যে যে কোনো একটা অপশন সিলেক্ট করতে হবে। আপনারা যে কোনো একটা অপশন সিলেক্ট করে নিলেই আপনাদের রেজিস্ট্রেশন হবে। এরপরে আপনারা সাবমিট করতে পারবেন অ্যাপ্লাই ফর্ম। আপনারা একদম সহজভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আপনারা অ্যাপ্লাই অ্যাজ ইন্ডিভিজুয়াল, এরপরে আছে অ্যাপ্লাই অ্যাজ অর্গানাইজেশন, এরপরে আছে ডিজিটাল সেবা লগ ইন ফর সিএসসি। আপনারা এই 3টে অপশনের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে হবে, যে কোনো একটাতে ক্লিক করতে হবে, এরপরে রেজিস্টার করতে হবে, এরপরে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা অ্যাপ্লাই অ্যাজ ইন্ডিভিজুয়াল এই অপশনে ক্লিক করবেন। ক্লিক হেয়ার নামের একটি অপশন দেখতে পাবেন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন, এরপরে দেখতে পাবেন এন্টার মোবাইল নাম্বার। আপনার মোবাইল নাম্বার যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক আছে এই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন এন্টার ক্যাপচা, এই ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন সেন্ড ওটিপি, এই সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন এন্টার ওটিপি, এরপরে দেখতে পাবেন প্লিজ এন্টার ওটিপি রিসিভড অন মোবাইল নাম্বার। আপনি আপনার যে মোবাইল নাম্বার দিয়েছিলেন এই মোবাইল নাম্বারে একটা কোড যাবে, একটা ওটিপি যাবে। এই ওটিপিটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন ভ্যালিডেট নামের একটি অপশন, এই অপশনে ক্লিক করবেন। ভ্যালিডেট অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন এন্টার আধার নাম্বার। আপনি আপনার আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন ওটিপি আছে, ফিঙ্গারপ্রিন্ট আছে। আপনারা ওটিপি অপশনে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন আই হোল্ডার, এটাতে টিকমার্ক দিবেন। টিকমার্ক দেওয়ার পরে দেখতে পাবেন নিচে ভ্যালিডেট আধার নামের একটি অপশন, এই অপশনে ক্লিক করবেন। ভ্যালিডেট আধার অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন প্লিজ এন্টার ওটিপি রিসিভড অন আধার লিঙ্কড মোবাইল নাম্বার। আপনি আপনার মোবাইলে একটা কোড যাবে, একটা ওটিপি যাবে। যে মোবাইল নাম্বার আধার কার্ডের সাথে লিঙ্ক আছে এই মোবাইল নাম্বারে একটা কোড যাবে, একটা ওটিপি যাবে। এই ওটিপিটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন ভ্যালিডেট, এই ভ্যালিডেট অপশনে ক্লিক করবেন। ভ্যালিডেট অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনাদের সামনে এরকম একটি ফর্ম শো করবে। এই ফর্মটি আপনারা ভালো করে সুন্দর করে সঠিক নিয়মে ফিল আপ করবেন। আপনারা যদি সঠিক নিয়মে ফিল আপ করেন তাইলে আপনারা লাভ করতে পারবেন এই প্রধানমন্ত্রী মৎস্য কিষাণ যোজনা। এই যোজনাটি আপনারা লাভ করতে পারবেন। স্কিমটি একদম সহজভাবে আপনারা লাভ করতে পারবেন। আপনারা 5,000 টাকা লাভ করতে পারবেন। প্রথমে আসে মোবাইল নাম্বার, আপনি আপনার মোবাইল নাম্বার দিতে হবে না। এরপরে আসে জেন্ডার, মেল নাকি ফিমেল সব কিছু দেওয়া আছে। এরপরে আসে সোশিয়াল ক্যাটাগরি, আপনি আপনার সোশিয়াল ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। জেনারেল আছে, এসসি আছে, এসটি আছে, ওবিসি আছে। আপনি আপনার যেটা হয় এটাই সিলেক্ট করবেন। এরপরে আছে ম্যারিটাল স্ট্যাটাস, ইয়েস আছে, নো আছে, আপনি আপনার সিলেক্ট করে নেবেন। এরপরে আছে ইমেল আইডি, আপনি আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন। যদি না দেন কোনো অসুবিধা নেই। এরপরে দেখতে পাবেন কোয়ালিফিকেশন, আপনি আপনার কোয়ালিফিকেশন সিলেক্ট করে নেবেন। কোয়ালিফিকেশন দিয়ে দেবেন। প্রাইমারি আছে, মার্কুলেশন আছে, এরপরে আছে আন্ডার গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট। আপনি আপনার যেটা হয় এটাই সিলেক্ট করবেন। আপনি আপনার যেটা হয় এটাই সিলেক্ট করবেন। এরপরে আছে ইউএন, এনডি, ইউডব্লিউ। ইউএন নাম্বার যদি থাকে তাইলে দিয়ে দেবেন, আর না হয় স্কিপ করে দেবেন। এরপরে দেখতে পাবেন আর ইউ দিবং, আপনার যদি আর ইউ দিবং যদি দিবং থাকে তাইলে ইয়েসে, আর না হয় নতে সিলেক্ট করবেন। এরপরে দেখতে পাবেন আর ইউ লিস্টেড উইথ এনি গভর্নমেন্ট অর স্টেট এন্টিটি ইন ফিশারিজ সেক্টর। আপনার যদি থাকে তাইলে ইয়েসে, আর না হয় নতে সিলেক্ট করবেন। এরপরে দেখতে পাবেন সেভ নেক্সট নামের একটি অপশন, এই অপশনে ক্লিক করবেন।
নেক্সট অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন ইয়োর পার্মানেন্ট অ্যাড্রেস, এরপরে দেখতে পাবেন হাউস নাম্বার, আপনি আপনার হাউস নাম্বার বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন স্ট্রিট, আপনি আপনার স্ট্রিট নেমটি বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন ল্যান্ডমার্ক, আপনি আপনার ল্যান্ডমার্ক বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন কাউন্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট এগুলো দিতে হবে না, পিনকোড দিতে হবে না। এরপরে দেখতে পাবেন কারেন্ট অ্যাড্রেস সেম এজ পার্মানেন্ট অ্যাড্রেস, আপনি আপনার এটাতে টিকমার্ক দিবেন। দেওয়ার পরে নিচে দেখতে পাবেন সেভ অ্যান্ড নেক্সট নামের একটি অপশন, এই অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনারা প্রথমে দেখতে পাবেন ইয়োর প্রফেশনাল ডিটেলস, এরপরে দেখতে পাবেন অকুপেশন, আপনি কী করেন না করেন এটা বসিয়ে দেবেন, আপনি আপনার সিলেক্ট করে নেবেন। আপনি কী করেন না করেন এটা আপনি আপনার বসিয়ে দেবেন। যদি না পান তাইলে আপনি অদার্স রেখে দিতে পারেন, আপনি অদার্স সিলেক্ট করে নেবেন, অদার্স আছে অদার্সে সিলেক্ট করে নেবেন। এরপরে আপনি আপনার দেখতে পাবেন টাইপ অফ অ্যাক্টিভিটিস এঙ্গেজড ইন, আপনি আপনার নট অ্যাপ্লিকেবল এটা সিলেক্ট করে নেবেন যদি আপনি অদার সিলেক্ট করেন। এরপরে দেখতে পাবেন টাইপ অফ এঙ্গেজমেন্ট ফুল টাইম পার্ট টাইম, আপনি আপনার ফুল টাইম নাকি পার্ট টাইম সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পাবেন স্পেসিস, আপনি আপনার সিলেক্ট করে নেবেন। টাইপ অফ স্পেসিস নট অ্যাপ্লিকেবল, যদি আপনি অদার সিলেক্ট করেন তাইলে আপনি নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পাবেন টাইপ অফ অ্যাসিস্ট অন লিস্ট, আপনি আপনার এটা সিলেক্ট করে নেবেন, নট অ্যাপ্লিকেবল। এরপরে দেখতে পাবেন সেভ অ্যান্ড নেক্সট নামের একটি অপশন, এই অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনারা প্রথমে দেখতে পাবেন ইয়োর ব্যাঙ্ক ডিটেলস, আপনি আপনার ব্যাঙ্ক ডিটেলস বসিয়ে দেবেন সঠিকভাবে। প্রথমে আছে অ্যাকাউন্ট হোল্ডার নেম, আপনি আপনার হোল্ডার নেম বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন ব্যাঙ্ক নেম, আপনি আপনার ব্যাঙ্কের নামটি আপনি সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পাবেন আইএফএসসি কোড, আপনি আপনার আইএফএসসি কোডটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন ভেরিফাই নামের একটি অপশন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ভেরিফাই হয়ে যাবে যদি আইএফএসসি সঠিক থাকে। এরপরে দেখতে পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেবেন। এরপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন ভেরিফাই নামের একটি অপশন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন প্রিভিউ, স্কিপ, সাবমিট, এরপরে আছে সাবমিট, আপনি আপনার সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সাবমিট হয়ে যাবে। এরপরে আপনি আপনার আর কিছু করতে হবে না, আপনি দেখতে পাবেন একটা আইডি কার্ডের লিঙ্ক পেয়ে যাবেন। এই লিঙ্কটি আপনি ক্লিক করে আপনি আইডি কার্ডটি আপনি ডাউনলোড করে রাখবেন, প্রিন্ট করে রাখবেন। আপনার এই আইডি কার্ডটি পরবর্তীতে কাজে আসবে, আপনি যদি সমঝে রাখেন তাইলে ভালো হবে। এরপরে আপনি 5,000 টাকা লাভ করতে পারবেন, যদি সঠিক নিয়মে আবেদন করেন তাইলে আপনি লাভ করতে পারবেন 5,000 টাকা। এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।